হ্যালো, হ্যাঁ। তোমার কি বলা লাগে এখন? আমার রাগ ভাসছে কিন্তু তোমার। কেন? কেন রাগ ভাসবে না? তুমি কল করো নাই কেন? ও কালকে গেছিলাম পিসির বাড়ি। আচ্ছা, পিসির বাড়ি গেছো তো আমার সাথে কি তুমি কল করে তো বলা লাগে, তুমি বলছো একবারও? তা বলি নাই, রাগ উঠছে বাড়িতে। কি বলতেছে তখন কি বলতে বাড়িতে। তুমি আমাকে বলো, তুমি কখন বললে তুমি পিসির বাড়ি যাচ্ছ? আমাকে একবার তো বলার লাগে। তুমি একবারও বলছো আমাকে যে পিসির বাড়ি যাও? আমি বুঝি নাই, তা রাগ উঠছে। আমি মোবাইল কালকে তো মাকে বলছি যে তোর মোবাইল আমি জীবনে নাড়বো না। মোবাইল নাও, তোমার মাকে দিতে মোবাইল আর নাড়বো না, তাতে কোনো সমস্যা নাই। তুমি তো আগে বলতে তো পারতো, একটা মেসেজও করতে পারতো, বা একটা ভয়েস মেসেজ দিতে পারতো, বলে আমি যাচ্ছি পিসির। আমি থরি না, আমি জানি যে আমি পিসির বাড়ি যাবো, থরি না জানি। থরি না পিসির বাড়ি যাবো? আর আমি এদিকে আর পুরো আমার মাথার মধ্যে একদম, তুমি আমার ব্যাপারটা বুঝলে না, তাহলে বুঝতে তুমি বুঝো নাই দেখে তো কোনো কথা নাই। আমি হয়ে গেছে এটা। হ্যাঁ, হয়ে গেছে তোমার। আমার সোজা কথা তুমি বুঝো না, মানে আমার উপরে যে কত টেনশন বসে সেটা আমি জানি। ভালো ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, আর বাস তখন থেকে সারাদিন শুধু ঘুরে বেড়াচ্ছি ফোন নিয়ে। মনে হলে এক মাস যদি মনে হয় কল করি না, হ্যাঁ ভগবান। একদিন দুদিন কল না করলে তো ওটা 1 মাসই বলেছেন। 1 মাস কি, ওটা আমার 1 বছরও চলে ওটা। 1 বছর? তা কি তা তোমার তোমার আমি কবার বলছি তোমাকে স্যার, কল ছাড়া আমি থাকতে পারি না আমি। তোমার তো এই যে তোমাদের মেয়ে মানুষের স্বভাবে এটা, তুমি জানো না? তোমাকে আমাকে যদি একবার তুমি বলতা তুমি আমি পিসির বাড়ি যাচ্ছি। আমি থরি জানি পিসির বাড়ি যাবো। যখন মার সঙ্গে রাস্তা উঠে মোবাইল লাইনে তখনই গেছি আমি। তা আমাকে তো বলতে তো পারতো, তাহলে তো আমি টেনশনে থাকতাম না। ব্যাপার তো আমি থরি না জানি, আমার কাছে তো মোবাইলে যদি হটস্পট থাকতো তাহলে তো আমি বইলে যেতে পারতাম না। হ্যাঁ, বলে যেতে পারতাম না। তোমার আর কোনো মোবাইল নেই না? আর কোনো আছে মোবাইল মোবাইল তুমি বলতে 14টা। পারো না? তোমার এখানে গ্রামে আরো একটা 14টা মোবাইল আছে নেই? আমার কাছে মোবাইল। না না, ফোনের একদম এখানে সেই অভাব পড়ছে এখানে বোধহয়। কিটা সেই তো আবার আমাদের এদিকে গ্রামে কারো ফোন নাই। না, গ্রামে কোনো ফোন নাই। প্রত্যেক আজকাল নাই তো। ছোট ছোট বাচ্চার হাতে পর্যন্ত ফোন, আর গ্রামে কারো হাতে ফোন নাই। শালা তো কোন জায়গায় বসবাস করো তুমি? কোন জায়গাতে বসবাস করি নিজেই জানি না। কোথা থেকে যে আসছি উদা হয়ে গেছে এই যে আর কি না, আমি বল সত্যি বলছি। আমি পুরো টেনশন ছিলাম। আমি আসলাম খাওয়া দাওয়া ওই করছিলাম সকাল থেকে। মা অনেকগুলো কাজ করলো, শুধু 2-1টা কাজ করেছি, ছাড়া কোনো কাজই করিনি। ফোনটা নিয়ে শুধু তোমাকে বাস চেয়ারে বসে আছি, ভিডিও দেখছি, বাস ওখানে যাচ্ছি। মোবাইল সবসময় আমার হাতে করে কল করছে, মনে হয় কল কেন করে না। আমার টেনশন বাসে তোমার মাটা সেই ব্যাপারে জানলো নাকি, তোমাকে মারধর করলো নাকি? না জানেনি, আরো আছে হওয়ার কিছু। এইভাবে আমি টেনশনে যাবো কিছু, ওই জন্য মা ওর ফোন টোন কাড়ি নিচ্ছে নাকি। আমার কত কি মাথার মধ্যে চিন্তা করতেছি, আর বলে ফোন করবো কি করবো না, এই নিয়ে আমার একটা মাথা মধ্যে টেনশন। যদি বলি বলে কল করেছি, যদি ওর মা ফোন তোলে পরে আরো বেশি হবে, আরো মারবে নাকি, এর কত মধ্যে মাথা টেনশন হচ্ছে। একটা তো তোমার কল করে বলার লাগে। হ্যাঁ বলো, কিছু তো বলার লাগে। কার সঙ্গে গল্প করছো না? আমার কোনো মানে তোমার কথা শোনে না, জলদি বলে কথা শোনে না। তবে পিসি বাড়ি গিয়ে বলে শুনে বাড়ি আসতাম। পুরো যা মজা করছো, তোমার একটা চিন্তা থাকে না আমার ব্যাপারে? চিন্তা মাথার মধ্যে বেশি টেনশন নেই না, বেশি মাথার মধ্যে টেনশন নিলে মাথাটা আমার ব্যথা করে। ওই জন্য মাথার মধ্যে টেনশন নেই না, তবুও মাথার মধ্যে অনেক টেনশন আছে, কিন্তু উড়িয়ে দেই। উড়িয়ে দিই কথা চিন্তা নেই। তুমি আমি এতদিন ধরে তোমার সঙ্গে আমি 1-2 ঘন্টা লেট পরে যখন কল করো, তখন আমি বলি কি করতেছো এই সময়, আমি তখন বলি একদমও না। তুমি বলি না, বলে যাও কোন জায়গায় যাও, আমাকে বলে শুধু একবার যাও না। আমি তোমাকে বাধা করছি কোনোদিন কোনো জায়গায়? আরে ভগবান, কথা বোঝে না কিছু। বাচ্চা সবার মতো গেলে করতে হয়। কেন করবো না আমি বাচ্চা চার মতন? তোমার খোঁজ খবর না, খোঁজ খবর আমার খোঁজ খবর নিতে লাগবে না, আমি একদম বিন্দাস। আমি না, আমার এদিকে যে কত টেনশন ভাসে, কি হলো না। ভালো আছি। যখন মনে হলো তখন ভাবলা যে ভালো আছি। যখন ভালো আছে মা করে যত ধরনের কিটা কি ভুল বললাম বলো তখন তুমি? ঠিক আছে, বোনের সাথে আমি বাড়ি আসছি। বাড়ি এসে এখন বোনকে কিছু বাজারের ওই দিক দিয়ে ফিরে আসি, তারপর ও যাবে, সাইকেল নিয়ে আসেনি, বুঝছো নাকি? বুঝো না? ঠিক আছে, বুঝছো, বোঝার আর কি বুঝবো। তুমি তো 2 কথাইতে আমাকে মন ভুলে দাও। আর তোমার তো আমার এখানে কত টেনশন বাজে সেটা আমি জানি। তুমি একবার বোধহয় আমার চিন্তা করে এইভাবে চিন্তা করো না যে ও আমার কলেজ জন্য অপেক্ষা করে আছে, একবারও তো বলার লাগে ওকে। তোমার ওইটা চিন্তা থাকতো না, তুমি ওইরকম করতে না আমার সঙ্গে। মানে আমাকে তুমি না করে আমার পুরো একটা পরীক্ষা কি ধৈর্য ভেঙে দিচ্ছ আমার। কিসের? কি
কিসের ধৈর্য ভেঙে দিচ্ছ সেটা তুমি জানো। এইভাবে আমাকে ধরপড়ায় একদম যেমন মাছ জল ছাড়া একদম জলের মধ্যে জলের মাটির উপরে যেমন ধরপড়ায় সেরকম আমার সঙ্গে তুমি করছো এটা। ওই কালকে সকালে আমাকে ফোন করিস, বুঝছিস? আচ্ছা ঠিক আছে, ওইদিকে কথা না কও, আমার সঙ্গে কথা খুলে কও, নাহলে ফোন কাটো। শুনতেছি আমি, শুনতেছি। নাহলে কিন্তু সত্যি কথা, বেশি কথা বলো না, আর সত্যি কিছু কাটে দেবো। সোজা কথা বলো না তো আমার সঙ্গে, কার সঙ্গে এখানে ফির কথা বলছো তুমি? তা বোনকে বললাম তো বাড়িতে একটু আগিয়ে দিয়ে আসি, ওটা একটু বোঝা যায় না নাকি?